চাইনিজ তাইপের সাথে দ্বিতীয় প্রীতি ফুটবল ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে বড় হারের পর এবার ভালো খেলার লক্ষ্য সাবিনাদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। হাসিব, প্রথম ম্যাচে তো বাংলাদেশের মেয়েরা হেরেছে, আজকের ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কেমন দেখছেন আপনি? তানিয়া, প্রথম ম্যাচ হারার পরে দর্শক সংখ্যা কমে যাবে বা দর্শক সংখ্যাও বা উপস্থিতি কম হবে, এটা খুবই স্বাভাবিক এবং ঠিক তাই আর কি। বসুন্ধরা কিংস অ্যারেনা তেমনটাই আছে, দর্শক সংখ্যা খুবই কম। তারপরও হচ্ছে আকাশটা মেঘলা, বৃষ্টি হওয়ার একটা সুযোগ আছে বা সম্ভাবনা আছে। এই সব কিছু মিলে আছে দর্শক উপস্থিতি একটু কম। তবে টিমটা নিয়ে যদি একটু বলি, যে এই যে আজকে যে সেকেন্ড ম্যাচটা আছে সেখানে কিন্তু বাংলাদেশ দলের 3টা পরিবর্তন আছে। সাবিনা খাতুন নিয়মিত অধিনায়ক, তিনি আজকে খেলছেন না, তার বদলে শামসুন্নাহার জুনিয়র খেলছেন। আগের ম্যাচের মাসুমিয়া সুমাইয়া, তার বদলে আছে স্বপ্না রানী খেলছেন, এবং মাসুদা পারভিন মিডফিল্ডার, তার পরিবর্তে আজকে স্বপ্না রানী আজকে আনাই মুগিনি গেছে। তো সব মিলে আসলে একটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ দল খেলেছে এবং লক্ষ্যটা কিন্তু এক, সেটা হচ্ছে যে আগের ম্যাচে 4টা গোল খেয়েছে, আজকে ম্যাচে যত কম গোল খাওয়া যায় কিংবা গোল যদি একেবারেই না করতে পারে বা না খায় বাংলাদেশ, সেক্ষেত্রে একটা ড্র নিয়ে অন্তত 1 পয়েন্ট নিয়ে অন্তত পক্ষে এই সিরিজটা শেষ করা। তো সেই সব পরিসংখ্যান এবং সেই সব অবস্থা নিয়ে আসলে বাংলাদেশ দলের যে অনুশীলন একটু আগে যেটা হয়েছে বা হচ্ছে এখন পর্যন্ত মাঠে যা দেখেছি, তাতে মনে হচ্ছে যে প্রতিপক্ষ চাইনিজ টাইপের বিপক্ষে একটা একটা ডিফেন্সিভ মনোভাব বাংলাদেশ দলের আজকে প্লেয়ারদের রয়েছে, এবং যেই ফরমেশনটা আমরা সবসময় দেখি, সেই ফরমেশনে আসলে প্রতিপক্ষ চায়নার এগেনস্ট বাংলাদেশ কতটুকু নিজেদেরকে স্ট্রং রাখতে হবে পুরো 90 মিনিট বা প্রথমার্ধে 45 মিনিট বা দ্বিতীয়ার্ধে 45 মিনিট, সেটা হচ্ছে দেখার বিষয়। তবে অপরিবর্তিত একাদশ রয়েছে চাইনিজ টাইপের, যেমনটা আসলে তাদের শুরু থেকেই আগের ম্যাচে ছিল, ঠিক তেমনটাই আসলে তারা এখন পর্যন্ত রয়েছে, এবং তাদের একই কম্বিনেশন এবং একই ফরমেশন এবং তাদের যে অনুশীলন আমরা দেখেছি, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের উপর যতটা অ্যাটাক করা যায়, আগের ম্যাচে 4-0 সেই গোলের সংখ্যা যদি আরও বাড়ানো যায়, সেটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। তো সব মিলে 6:45 থেকে খেলা শুরু হবে। দর্শক উপস্থিতি খুবই কম, যেটা শুরুতেই বলেছি। আকাশের অবস্থাও খুব বেশি ভালো না, তারপরও যতটুকু দর্শক মাঠে রয়েছেন তাতে আশা করা যায় যে একটা ভালো ম্যাচ হবে। তানিয়া, ধন্যবাদ হাসিব।